ওস্তাদ জাদু দেখায় শেষ মুহূর্তে, সেটা আবারও প্রমাণ করলেন ভিনিসিয়াস জুনিয়র। মাদ্রিদ ডার্বিতে জুলিয়ান আলভারেজকে চোখের জলে বিদায় করে রিয়ালকে তুলে নিলেন ফাইনালে। খারাপ সময় পাশ কাটিয়ে বিশ্বকাপের আগে চিরচেনা জাদুকর রূপে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন সাম্বা সুপারস্টার। জুলিয়ান আলভারেজের দলকে বিদায় করে ভিনিসিয়াসের জয় উদযাপনের আরও বিস্তারিত গল্প থাকছে রিপোর্ট। চলতি মৌসুমে লা লিগার সর্বশেষ মাদ্রিদ ডার্বিতে আলভারেজের কাছেই হেরেছিল রিয়াল মাদ্রিদ। সে শটটা তুলে নেবার সুযোগ খুঁজছিল রিয়াল এবং সুযোগ পেয়ে মাদ্রিদ প্রমাণ করে দিল কেন তারা ক্লাব ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ক্লাব। ব্রাজিলিয়ান তারকাদের জাদুতে ফাইনালের টিকিট এখন লস ব্ল্যাঙ্কোসদের হাতে। স্প্যানিশ সুপারকোপা স্পানিয়ার সেমিতে মুখোমুখি দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল এবং অ্যাথলেটিকো মাদ্রিদ, যে ম্যাচে পুরো দৃশ্য দেখল দুই ব্রাজিলিয়ানের দাপট। যদিও ম্যাচের শুরুটা করেছিলেন ফেদেরিক ভালভার্দে, একেবারে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটে এই উরুগুয় ফুটবলারের ফ্রিকিক থেকে গোল আদায় করে নেয় জাভি আলোনসোর শিষ্যরা। ম্যাচ শুরুর ধাক্কাটা সয়ে উঠতে পারেনি ডিয়েগো সিমোনের দল। যদিও প্রথমে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠেছিল মাদ্রিদের লাল দুর্গ। একের পর এক আক্রমণে সোরলোতরা জমিয়ে তুলে ম্যাচ, কিন্তু কোনোভাবেই কোর্তোয়া বাধা অতিক্রম করতে পারেনি সিমোনের ছেলেরা। বিশেষ করে আর্জেন্টাইন স্পাইডারম্যান খ্যাত আলভারেজ এদিন নিজের সেরাটা দিতে ব্যর্থ হন। গোল খোঁড়ায় ভোগা আলভারেজ কোনোভাবেই পারছিলেন না গোলের দেখা। সময় যত গড়িয়েছে ততই প্রমাণ হয়েছে ক্লাব ফুটবলে ভিনি রদ্রিগোদের চেয়ে তিনি এখনও পিছিয়েই আছেন। তাতে শেষ পর্যন্ত এক গোলের লিডে থেকে বিরতিতে যায় রিয়াল, আর বিরতি থেকে ফিরে এসে খোলস বদলি আলভারেজ বেড়ে হয়ে আসতে পারেনি ব্যর্থতা নিয়ে। উল্টো ম্যাচের 55 মিনিটে আবারও ব্রাজিলিয়ান জাদুতে মুগ্ধ পুরো গ্যালারি। দুর্দান্ত এক গোলের দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে নেন রদ্রিগো। তারপর গোলটা শিল্পীর রং তৈরিতে ফুটিয়ে তোলা যেন কোনো এক শিল্পকর্ম। তাতে ম্যাচের 2-0 লিডে চলে যায় রিয়াল। যদিও এর ঠিক 2 মিনিট পরে সোরলোতের গোলে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি অ্যাথলেটিকো। বিশেষ করে দলের সেরা তারকা আলভারেজের বিগ ম্যাচের নিষ্প্রভতা শেষ পর্যন্ত ডুবিয়েছে সিমোনের দলকে। আর আলভারেজ যখন নিষ্প্রভ, তখন ভিনি রদ্রিগোর ম্যাজিক দেখা গেল মাদ্রিদ ডার্বিতে। ভিনিসিয়াস জুনিয়র গোলের দেখা না পেলেও ম্যাচে তার ইম্প্যাক্টটা ছিল চোখে পড়ার মতো। আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো গোল করার পাশাপাশি অ্যাকুরেট পাস, লং বল সবকিছুতেই যেন আলো পড়িয়েছেন। আলভারেজের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। সব মিলিয়ে দুই ব্রাজিলিয়ান জাদুতে জয় নিয়ে ঘরে ফিরেছে রিয়াল, আর ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। অপরদিকে স্প্যানিশ সুপার কোপার সেমি থেকে বিদায় বলতে হলো অ্যাথলেটিকো মাদ্রিদকে। আর এই টুর্নামেন্টে বিদায় ঘন্টা বাজার মধ্য দিয়ে আঁচ করা যায় আরও একটা ট্রফিলেস সিজন পার করতে চলেছে স্প্যানিশ ক্লাবটি। কেননা লা লিগাতেও অ্যাথলেটিকো মাদ্রিদের অবস্থান কিছুটা নড়ে বড়ে, আর চ্যাম্পিয়ন্স লিগ জয় করাটা তো এক প্রকার দুঃসাধ্য ব্যাপার ডিয়েগো সিমোনের দলের। তাই অনুমান করা যায় জুলিয়ান আলভারেজ আর একটা ক্লাব ফুটবলের ট্রফিলেস সিজনই পার করতে যাচ্ছে।